সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠকের তথ্য সংগ্রহে আছেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক। ফরহাদ, বৈঠকে বিএনপির কতজন প্রতিনিধি অংশ নিয়েছেন? সংবিধান সংস্কার ছাড়া আর কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে? বেলা 11টার দিকে সংবিধান সহ বেশ কিছু সংস্কার কমিশনের বিষয়ে আলাপ কথাবার্তা বলতে মত বিনিময় করতে ঐকমত্য কমিশন এসেছে বিএনপি। 5 সদস্যের একটি প্রতিনিধি দল নজরুল ইসলাম খানের নেতৃত্বে এখানে এসেছেন। তারা আলোচনা করছেন। আলোচনার শুরুতেই যেমন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমাদেরকে জানিয়েছিলেন যে সরকারকে সংস্কার বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতার যদি প্রয়োজন হয় বিএনপি সেই সহযোগিতা করবে এবং দলীয় ফোরামে নীতিগত যে সকল আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু তারা ঐকমত্য কমিশনের কাছে জানাবেন। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। আমরা তার কাছে জানবো বৈঠক কি হচ্ছে, বৈঠকে কি অবস্থা, কি বিষয়ে কথা হয়েছে এবং বৈঠক শেষ হবে কখন? আসসালামু আলাইকুম। বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্য বিশিষ্ট কমিটি সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে বসেছেন। বৈঠকে মাঝামাঝির সময় যে বিরতির টাইম, সেই বিরতির টাইমে সম্ভবত আপনাদের সঙ্গে এসে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন নেতৃবৃন্দ। তখন জানা যাবে যে বৈঠকের সর্বশেষ পরিস্থিতিটা। তবে বিএনপি ইতিবাচকভাবেই এই বৈঠকটা দেখছেন এবং যেহেতু ম্যাডাম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার প্রস্তাব পূর্বে দিয়েছেন এবং সংস্কার করার জন্য বিএনপির একটা প্রতিশ্রুতি আছে, সেই জন্যই এই বৈঠক এবং সংস্কার দুটোই ইতিবাচকভাবে দেখছেন। আশা করি ইতিবাচকভাবেই সমাধানের দিকে যাবে। কি কি বিষয়ে ঐকমত্য বা দ্বিমত পোষণ হতে পারে, এই বিষয়ে কিছু জানেন কিনা? সিনিয়র নেতৃবৃন্দরা বলেছেন, সুনির্দিষ্টভাবে আমার বলা উচিত হবে না, আর আমার ঠিক জানিও না। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম শাহরুল কবির খানের সাথে। তিনি আমাদের জানাচ্ছিলেন যে বৈঠক হচ্ছে, বৈঠকে তারা নীতিগত একটা সিদ্ধান্তে আসবেন এবং সংস্কার বিষয়ে ঐকমত্য কমিশনকে যে কোনো ধরনের সহযোগিতা করার প্রয়োজন বিএনপি সেই সহযোগিতাগুলো করবে এবং পাশাপাশি সংস্কার নিয়ে এর আগেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে সকল সিদ্ধান্ত বা যে সকল মতামত দিয়েছিলেন সেই বিষয়গুলো নিয়ে আলোকপাত করা হবে এবং বিএনপি কিন্তু গেল 17 এপ্রিলে কিন্তু জানিয়েছিল যে সংস্কার নিয়ে বিএনপি সবচেয়ে আগ্রহী এবং সংস্কারের জন্য বিএনপি সরকারের সাথেই আছে এবং বাংলাদেশে প্রথম সংস্কার নিয়ে বিএনপি আলোচনা শুরু করেছিল। তো শাওন, বৈঠক চলছে, মধ্যাহ্ন বিরতিতে একটা বিষয় আমরা হয়তো জানতে পারবো, একটা ব্রিফিং হবে এবং বিকেল 4টা পর্যন্ত বৈঠক চলার কথা রয়েছে। এখন পর্যন্ত সংসদ ভবনের এলডি হল থেকে আমার কাছে ছিল বিএনপির সাথে ঐকমত্য কমিশন আলোচনা নিয়ে। খবর রাখতে থাকুন ফরহাদ। খবর নিশ্চয়ই এরপরে আরো তথ্যের জন্য ফিরবো আপনার কাছে। আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালেক।